জুলাই কন্যাদেরকে আমরা সারা জীবন মনে রাখবো। তারা যে আদর্শকে নিয়ে জুলাইয়ে শরিক হয়েছিলেন সেই আদর্শকে আপনারা তুলে ধরবেন। আমরা জুলাই থেকে অগাস্টে 5 তারিখ পর্যন্ত মেয়েদেরকে রাস্তায় দেখেছি, দিন নাই রাত নাই, ওরা কিন্তু মাঝরাতে রাস্তায় বেরিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যে আমাদের নারী সহযোদ্ধারা আমরা যদি অংশগ্রহণ নাই করতাম তাহলে হয়তো বা আমাদের এই সুন্দর বাংলাদেশে যে স্বপ্নটা আমরা পূরণ করতে চেয়েছিলাম এটা আমাদের একা পুরুষ ভাইদের দ্বারা সম্ভব হতো না। আমরা যখন নারীরা যখন সামনে ফেস হয়েছি তখন আমরা পুলিশের কাছেও একদম কি বলবো, তখন আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি। বলিষ্ঠ ভূমিকা ছিল এবং অগ্রণী ভূমিকাই ছিল এই আন্দোলনের ক্ষেত্রে নারীদের, এবং নারীদের অংশগ্রহণে এই আন্দোলন পূর্ণতা পেয়েছে, সফলতা এসছে। আমরা দেখেছি যে গত অগাস্টে 5 তারিখের পরে আমরা জুলাই থেকে অগাস্টে 5 তারিখ পর্যন্ত মেয়েদেরকে রাস্তায় দেখেছি, দিন নাই রাত নাই, ওরা কিন্তু মাঝরাতে রাস্তায় বেরিয়েছে। ওরা দুঃসাহস দেখিয়েছে, ওরা খুব সুন্দরভাবে কাজ করেছে। ওরা ভাইদেরকে রক্ষার জন্য পুলিশের সামনে গিয়ে নিজেদেরকে বর্ম হিসেবে করেছে, ঢাল হয়ে গেছে। আমি মনে করি যে আজকে আমাদের সরকার যে এই উদ্যোগটা নিচ্ছে এবং বিশেষ করে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, নারী বিষয়ক মন্ত্রণালয় যে উদ্যোগটা নিয়েছে এটা অত্যন্ত ভালো। আমাদের আজকের দিবসের মূল ফোকাসটাই হচ্ছে যে আমরা তোমাদের ভুলবো না। জুলাই কন্যাদেরকে আমরা সারা জীবন মনে রাখবো। তারা যে আদর্শকে নিয়ে জুলাইয়ে শরিক হয়েছিলেন সেই আদর্শকে আপনারা তুলে ধরবেন। এবং আমাদের উপদেষ্টা মহোদয় মূলত এই মেসেজটাই দিতে চেয়েছেন। সে স্যারের নির্দেশে আজকে এই রিক্সা র্যালির আয়োজন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যে আমাদের নারী সহযোদ্ধারা আমরা যদি অংশগ্রহণ নাই করতাম তাহলে হয়তো বা আমাদের এই সুন্দর বাংলাদেশে যে স্বপ্নটা আমরা পূরণ করতে চেয়েছিলাম এটা আমাদের একা পুরুষ ভাইদের দ্বারা সম্ভব হতো না। তো আমাদের নারী এবং পুরুষ উভয়কে একসাথে লড়াই করতে হয়েছে। তো মাঠে থেকে আমরা যেহেতু 36 জুলাই বলি, তো সেখানে যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মাঠে ছিলাম, কাজ করেছি এবং আমরা স্বপ্ন দেখেছি সুন্দর এক বাংলাদেশের। তো সে সুন্দর বাংলাদেশ তখনই তৈরি হবে যখন আমাদের দেশ থেকে বৈষম্য দূর হবে এবং সকল নারী পুরুষের মধ্যে ভেদাভেদ দূর হবে এবং আমরা সকলে যখন দেশের জন্য কাজ করতে পারবো, লড়াই করতে পারবো, আমাদের সংগ্রামী বিপ্লব আরও দূর এগিয়ে যেতে পারবো, তখন আমাদের সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। হয়তোবা এই যে আমাদের এত নারী যোদ্ধারা অনেকে আহত হয়েছে, অনেকে শহীদ হয়েছে, কিন্তু নাম যেন অনেক শহীদ আছে যাদেরকে আমরা এখনও চিনি না। তো আমাদের এই জুলাই বিপ্লবের যে গৌরবময় অংশীদার ছিল বা আমাদের অংশগ্রহণ ছিল, তো আমাদের এই নারী এবং ভাইদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা যখন নারীরা যখন সামনে ফেস হয়েছি তখন আমরা পুলিশের কাছেও একদম কি বলবো, তখন আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি এবং আমরা যে ছাড় পেয়েছি তাতেও কোনো গিয়ে ছিল না। আপনারা সারা বাংলাদেশ দেখা হয়েছে, সারা বাংলাদেশে দেখছে এটা আমাদের যে মানহানি করা হয়েছে। এমনও নারীদের, এমনও আমাদের বোনদের কাপড় ওন্নার ছেড়ে নিয়ে গেছে, দেখা গেছে আমাদের বোনদের মানহানিও করছে, আমাদের বোন মারও খেয়েছে, অনেক বোনরা আহত হয়েছে, নিহত হয়েছে। তো এই জন্য আমি চাচ্ছি যেন এটা না হয়। আগামী প্রজন্মে আমরা চাচ্ছি যে স্বাধীন একটা বাংলাদেশ, স্বাধীনভাবে বাঁচতে চাচ্ছি, যেন আমাদের কোনোভাবে মান সম্মান যেন না হারাইতে হয়, কোনো মা বোনদের যেন ইজ্জত না হারাইতে হয়, কোনো মা বোনদের যেন হ্যারাসমেন্ট না হতে হয়। সারা বাংলাদেশে, সারা পৃথিবী জুড়ে আমি বলতে চাই যে আমরাও একটা মানুষ, তার ছেলেরাও একটা মানুষ, সবাই আমরা একসাথে হয়ে বাঁচতে চাই, কারণ আমরা সবাই এক সমানভাবে বাঁচতে চাই, কারণ এই বাংলাদেশে সবাই আমরা এক সমান রক্তে করা মাংসের মানুষ। আমরা জানি যে জুলাইতে না, শুধু জুলাই না, যে কোনো ক্ষেত্রে নারীরা যখন চলে আসে কোনো প্রেক্ষাপটে সামনে, তখন ওই জিনিসটা অনেক বেশি শক্তিশালী হয়। মনে হয় যেন মায়েরা, বোনেরা, মেয়েরা, এটাকে তখন মনে হয় যে এটা যেন হওয়ারই কথা, এটা হতেই হবে, হওয়াই উচিত। এই ধরনের একটা প্রেক্ষাপট থেকে জুলাইটাও আসলে একই একটা দৃশ্যপট তৈরি করেছিল, যেখানে বেশ লম্বা একটা সময় ধরে ছাত্ররা যখন আন্দোলন করছিল, যখন মায়েরা নেমে এলো, শিক্ষকরা নেমে এলো, বোনেরা নেমে এলো, ওভারঅল নারীরা নেমে এলো, তখন এটা আরও অনেক শক্তিশালী একটা রূপ নিয়েছিল এবং যার ফলে আমরা আসলে 5ই আগস্টটা পেয়েছিলাম। আসলে নারীদের ভূমিকা বিশাল ছিল। আমি তো ঘর থেকে প্রতি মুহূর্তেই বের হয়েছি, যেহেতু আমি কর্মজীবী নারী। তো আমাদের সন্তানরা যখন বের হয়েছে, এমন হয়েছে যে কারফিউ, তার মধ্যেও তারা বের হচ্ছে, তখন তাদেরকে সেভ করার জন্য পিছিয়ে যেতে হয়েছে। তারপরে এমন হয়েছে আমার বোনেরা তারা ফোন করছে যে আমার ছেলে কিন্তু বের হয়ে গেছে, আমার মেয়ে দেখা যাচ্ছে যে তারাও বের হয়ে গেছে, স্কুল থেকে ডাক দিচ্ছে।
তখন আমরা যেটা করলাম শুধু দোয়া করলাম, তারপর তাদের সাথে পেছনে গেলাম, নিচে গেলাম, যতটুকু সম্ভব আমরা করেছি তাদেরকে সেভ করার জন্য। এবং এই আন্দোলনে যে একটা বৈষম্যের বিরুদ্ধে বা সব মিলে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতে পেরেছি। সবারই প্রাণের দাবি ছিল, ফলে আমরাও চাচ্ছিলাম যে কোনোভাবে একটা সলিউশন আসুক, ভালো কিছু হোক। বলিষ্ঠ ভূমিকা ছিল এবং অগ্রণী ভূমিকাই ছিল এই আন্দোলনের ক্ষেত্রে নারীদের, এবং নারীদের অংশগ্রহণে এই আন্দোলন পূর্ণতা পেয়েছে, সফলতা এসছে। এবং সেই নারীদের এই আন্দোলনকে, সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে, এটাকে রেকগনাইজ করার জন্য, তাদেরকে সঠিক মূল্যায়ন করার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য আমরা কাজ করছি, যেন নারীদের সমস্ত কিছু ঠিকভাবে সামনে উঠে আসে। না, এখানে তো নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে এবং সমানভাবে করে, এবং নারীরা ঢাল হয়ে দাঁড়িয়ে আন্দোলনটাকে গতিশীল করেছে, বেগবান করেছে। এটা আমরা সবাই জানি, আমরা সবাই দেখেছি। এটা একদম অনস্বীকার্য। সুতরাং নারীদের এই ভূমিকাকে অবশ্যই আমাদের সবাইকে স্বীকার করতেই হবে এবং স্বীকৃতি দিতেই হবে।